ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ইশতেহারের মধ্যে একটি অন্যতম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনা। শপথ নেয়ার পর কেটেছে প্রায় 6 মাস। দুই দেশকে এক টেবিলে বসাতে পারলেও বন্ধ হয়নি রক্তপাত। বলতে গেলে ট্রাম্পের শান্তি আলোচনার সব উদ্যোগ একেবারে ভেস্তে দিয়ে ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব নিয়ে রোববার মেরিল্যান্ডে জয়েন্ট বেজ অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নে ট্রাম্প বলেছেন, পুতিনের মিষ্টি কথায় আর ভরসা নেই। আমরা ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছি, এটি তাদের খুবই প্রয়োজন। কিন্তু পুতিন সবাইকে হতাশ করেছেন। দিনভর মিষ্টি মিষ্টি কথা বলেন আর রাতে বোমা মেরে সবাইকে উড়িয়ে দিচ্ছেন। পুতিনের এসব কাজ আমার পছন্দ হচ্ছে না। জেলেনস্কি সরকারকে কতগুলো প্যাট্রিয়ট পাঠাবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে মন্তব্য করেনি মার্কিন প্রেসিডেন্ট। তবে এর মূল্য কিভাবে পরিশোধ করতে হবে তা নিয়ে কথা বলেন তিনি। ইউক্রেনে অনেক উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি আমরা, এর খরচ আমাদেরকে দিতে হবে, আর ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে সেটা করা হবে। আমরা এভাবেই সামনে এগিয়ে যেতে চাই। এদিকে বাস্তিল দিবসের ভাষণে রুশ আগ্রাসনকে সাম্রাজ্যবাদী নীতি হিসেবে বর্ণনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আমরা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছি, যেখানে বৈশ্বিক রাজনীতি জটিল ও অনিশ্চিত। রাশিয়া আগ্রাসনের মাধ্যমে সাম্রাজ্যবাদী নীতি কায়েম করছে। ইউক্রেনের পাশে আছি আমরা। রাশিয়া ইউরোপকে কখনো শান্তিতে থাকতে দেবে না বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।